এখন শীত চলে গেছে, সমস্ত গরমের সবজি যেমন ঢ্যাঁড়স, পটল, ঝিঙে, এই সমস্ত এগুলো সব গরমের সবজি। আর এনেছে কই মাছ। কই মাছটা খুব বড়। এগুলো রান্না করবো আজকে, খেতে খুবই ভালো হবে। তার সাথে এনেছে এটা একটা রুই মাছ, আর চিংড়ি মাছ তো আমাদের সব সময় থাকে। আর এটা হচ্ছে টোপাকুল। টোপাকুলটা যতদিন থাকে আমরা খাই, খুব ভালো লাগে। তো এবার এইগুলো দিয়ে আজকে রান্না শুরু করে দেবো। প্রথমে আমি রান্না করব এই যে ঢ্যাঁড়সটা। এটা একটু হালকা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখি। তো এখন প্রথমেই এবার রান্না শুরু করে দিচ্ছি। আর কই মাছটার গায়ে এখনও আঁশ লেগে আছে, এগুলো সমস্ত ধুয়ে বেছে পরিষ্কার করে আজকে রান্না করব। এখন আমি রান্নাটা সমস্ত শুরু করে দিচ্ছি, ঠিক আছে? প্রথমেই ঢ্যাঁড়সে আমি একটু নুন দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখি। এভাবে ভিজিয়ে রাখলে একদম হালকা গরম জলে এর সমস্ত নোংরা একদম পরিষ্কার হয়ে যাবে। তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। কই মাছগুলোর গায়েও অল্প আঁশ আছে, এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে, মাথার কাছে কিন্তু অনেক আঁশ থাকে, এইভাবে এগুলোকে পরিষ্কার করি। এখন ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এটার আমি আজকে ঝাল তৈরি করব। একটু ডাল সেদ্ধ করছি। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিগুলি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে এই পেজটিকে একটু ফলো করে দেবেন। এখন ঢ্যাঁড়সের জন্য আমি সর্ষের তেলের মধ্যে দুটো পেঁয়াজকে অল্প সরু সরু করে কেটে একটু ভালো করে ভেজে নেব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। পেঁয়াজটা এখানে একটু ভালো করে ভাজবো। ভেজে এতে আমি ঢ্যাঁড়স আর রসুন দিয়ে দেবো। ঢ্যাঁড়স আর রসুন দিয়ে আবারও এটা ভালো করে ভাজবো। এটা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। এইভাবে ঢ্যাঁড়সটা তৈরি করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হবে। এতে দিলাম এবার পরিমাণ মতো হলুদ। এতে কিন্তু একটুও জল দেবো না। এবারে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে আবারও এটা ভেজে নেব। নিয়ে গ্যাসটা আস্তে করে এতে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এতটুকুনও কিন্তু জল দেবো না, একদম গ্যাসটা কিন্তু লোতে করে দিতে হবে, না হলে পুড়ে যাবে। ঢ্যাঁড়স এইভাবে একদম জল ছাড়াই সিদ্ধ হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে, এটা ঝরঝরে একদম, আর খেতে খুব সুস্বাদু। এটা রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। আর এখানে কই মাছের ঝালও এখন রেডি হয়ে গিয়েছে। আলু দিয়ে করেছি এটা আজকে। সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর টমেটো, আর ওপর থেকে তো একটু কাঁচা সর্ষের তেল দিতেই লাগবে। তো এটা এখন তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের খাওয়া শুরু হয়ে গিয়েছে। আজকে এইগুলো মেনু হয়েছিল আমাদের, যে ডাল সিদ্ধ, ঢ্যাঁড়স আর হচ্ছে এই কইয়ের ঝাল। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখছেন, তার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের এপিসোডে।